রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফস্টাইল। আশা করি সকলে খুব ভালো আছো। আর বুঝতেই পারছো বৃন্দাবনে এসে আমি খুব ভালো আছি। আর এটা হলো বৃন্দাবনে আমাদের ফার্স্ট ডে। আর আমরা গিয়েছিলাম পাগলা বাবার মন্দিরে, সামনেই দেখতে পাচ্ছ সেই মন্দির। আর আমি তো বলবো বৃন্দাবনে আসলে অবশ্যই তোমরা পাগলা বাবা মন্দিরে এসো। আর সবথেকে মজার বিষয় হলো দেখতে পাচ্ছ এই মন্দিরটা কতগুলো ফ্লোর আছে, আর সব ফ্লোরে কিন্তু উঠতে দেয়। সব থেকে লাস্ট মানে একদম ওপরের ফ্লোরে গেলে বৃন্দাবনের পুরো ভিউটা দেখা যায়। তো আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি মন্দিরের ভেতরে। তো খুব একটা ভিডিও ফটোগ্রাফি এগুলো অ্যালাউ ছিল না। ফটো তো তুলতে দিচ্ছিল, ভিডিও অ্যালাউ ছিল না ভিতরে। তো যেখানে যেখানে সবাই করছিল আমিও সেগুলোতে ভিডিও করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। আর মোস্টলি আমার ইউটিউবে ভিডিওগুলো ছাড়া হয়েছে, কারণ ওগুলো আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। যদি ফোন থেকে ডিলিটও হয়ে যায় তো আমি সেগুলো ইউটিউবে দেখতে পারবো, ওই জন্য। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছিল এরকম ছোট ছোট স্ট্যাচু করা, মানে রামায়ণের সিনগুলো এখানে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। আর এখানটায় না মিউজিক মানে গানও চলছিল, তো সেটা আমি আর দিইনি। ভিডিওটা অনেক লং হয়ে যেত, ওই জন্য একটু ফাস্ট করে ভিডিওটা ছোট করেছি। মানে প্রথমে লং হয়ে গেছিলো, যেটা ইউটিউবে আপলোড হচ্ছিল না, তো আবার আমাকে এডিটিং করতে হয়েছে ভিডিওটা। অত ভালো তো এডিটিং আমি পারি না, তো যেটুকুনি পারি সেটুকুতেই করেছি। আর অনেক স্ট্যাচু করা রয়েছে এই পাশগুলোতেও, যেগুলো আমি দেখাতে পারলাম না। আর মন্দিরটা এতই বড় যে আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, দেখতেই পাচ্ছ। আবার গোল গোল ঘুরছি আমরা আর কি। আর হাতে অত টাইমও ছিল না, মানে এত জোরে জোরে হেঁটেছি আর দেখেছি ধারণা করার বাইরে। মন্দিরটা না এই 12:30 এরকম টাইমে বন্ধ হয়ে যায়, 12:30 1টার টাইমে। ওখানকার প্রত্যেকটা মন্দিরই ওখানে 12:30 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে এরকম টাইমে খোলে, 4টে 5টার দিকে খোলে। তো আমরা ভাবছিলাম যে আমাদেরকে টপ ফ্লোর অবধি যেতে হবে, ওই জন্য আর কি খুব তাড়াহুড়োয় ছিলাম। তো আরেক সাইডে এরকম স্ট্যাচু করে কৃষ্ণের যত লীলা বা জন্মের সময়কার যত কিছু মহাভারতের এগুলো সব দেখানো হয়েছে, এগুলোই আমরা দেখছিলাম এখানটায়। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ অনেক পুতুল না নড়ছে, এরকম করেছে, কীভাবে করেছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে ভিডিওতে। ওগুলো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। আর এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। তো এখানে মন্দির মানে কিভাবে তৈরি হয়েছে এগুলো সব দেওয়া রয়েছে। এখানটাই এখানে একটা দুর্গা মন্দিরও আছে, যেখানটা আমি ভিডিও করে দেখাতে পারিনি। মানে সামনাসামনি, ঠিক মন্দিরটা সামনাসামনি একটা দুর্গা মন্দিরও আছে। আর ঠাকুরটা এত সুন্দর দেখতে, মানে কি বলবো। তো তোমরা বৃন্দাবন গেলে অবশ্যই এই মন্দিরটা একবার গিয়ে দেখে আসতে পারো। এটা মথুরা তো বৃন্দাবনের রোডটাতেই পড়ে পাগলা বাবার মন্দির। তো এটা আমাদের ফার্স্ট ফ্লোর, ভিতরে গিয়ে না আর ভিডিও করতে পারিনি, তো আমি যেটুকুনি পেরেছি ওইটুকুনি দেখিয়ে দিয়েছি। এখানে কি ঠাকুর রয়েছে সেটা আমার এখন তো মনে পড়ছে না। আর এই যে আমিও আমাকে একটু দেখিয়ে নিলাম আর কি। এটাই আমার আউটফিট ছিল ফার্স্ট ডে। তো এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পাগলা বাবার ছবি। আর নিচের দিকে আরও অনেকগুলো ফ্লোর ছিল, যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে একদম টপ ফ্লোর। তো এটা টপ ফ্লোরে থেকে এই যে ভিউ বললাম না, বৃন্দাবনের পুরো ভিউটা এখান থেকে দেখা যায়। তো সেইটাই আমি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখে দিলাম। আর ভিডিওতে না অতটাও ভালো বোঝা যাচ্ছে না, যতটা সামনাসামনি বোঝা যাচ্ছিল সব কিছু। এত সুন্দর লাগছিল, আর এত হাওয়া ওখানটায়, মানে কি বলবো। আমি তো ওখানে প্রায় আমরা 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ মন্দিরটা বন্ধ হয়ে যাবে, ওই জন্য খুব তাড়াহুড়োতে ছিলাম।
আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ঠাকুরটা যতদূর সম্ভব মানে ধর্মরাজের মূর্তি হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর এটা তো রাম লক্ষ্মণ সীতা, বুঝতেই পারছো। এটা হচ্ছে নামার সময় আমরা ভিডিও করেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে গিয়েছিলাম, যেটার নাম না আমি এখন মনে করতে পারছি না। তো ওখানটায় মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা বাইরেই একটু ঘুরে তারপর বেরিয়ে গেছিলাম। আর এখানটায় প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছ, কারণ বৃন্দাবনে না প্রায় অনেক স্কুলেই মানে প্রতিটা স্কুলেই এরকম অ্যাক্টিভিটি থাকে, ওদের মন্দিরে নিয়ে যায়। মানে আমি এর মধ্যে যতগুলো মন্দিরে গিয়েছি না, তো আমি এরকম স্টুডেন্ট দেখতে পেয়েছি। তো এটা একটা ভালো অ্যাক্টিভিটি। আর বৃন্দাবনে আমরা এত মন্দির দেখেছি যে সব মন্দিরের নাম মনে রাখো